আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামাম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা দারুণ টেস্টি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আসুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটার নাম হচ্ছে জর্দা ভাত। তো জর্দা ভাত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বাসমতি রাইস। তো এখন আমি রাইসটাকে খুব ভালো করে ধুয়ে নেব আলতো হাতে। চালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি এটাকে জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তো আধা ঘন্টা পরে আমি এসে গেছি চালটাকে নিয়ে। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। তো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি পানি দিয়ে ভাতটাকে সিদ্ধ করার জন্য। তো এখন আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। পানিটা গরম হতে হতে দিয়ে দেব একটা তেজপাতা, 2 অর্ধেক করে দিয়ে দেব। দিয়ে দেবো 2 ডালচিনি, 3 পিস লবঙ্গ আর 2 পিস এলাইচি দিয়ে খুব ভালো করে জলটাকে গরম করে নেব। এদিকে পানিটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালগুলোকে। চালটাকে দিয়ে দিয়েছি। এখন আমি 80% মতন সিদ্ধ করে নেব চালটাকে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভাতের মধ্যে স্যান্ডউইচ তেল 1 চামচ, ভাতটাকে সিল্কি করার জন্য। এদিকে আমার ভাতটা 80% হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর 20% ভাত আমি চিনির শিরার মধ্যেই করে নেব। ভাতটাকে এখন আমি জল ঝরিয়ে নেব। এদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি জর্দা ভাতটাকে বানানোর জন্য। কড়াইটাকে একটু গরম করে নেব। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ ঘি। এদিকে ঘিটা গরম হয়ে গেছে। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটা ডালচিনি, 3টে এলাইচি আর 3টে লবঙ্গ দিয়ে একটু ভাজা করে নেব। তো হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট, কাজু আর কাঠবাদাম। দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো চিনি। চিনিটা বাটি মেপে নিয়েছি। এই বাটিতেই আমি চাল নিয়েছিলাম 250 গ্রাম চাল, আর 250 গ্রামই চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনির মধ্যে দিয়ে দেবো আমি 100 গ্রাম জল। দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো চিনিটার মধ্যে অরেঞ্জ ফুড কালার। এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা কিশমিশ। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা ভাতটাকে। একটু একটু করে দিতে থাকবো, নাড়তে থাকবো আমি। ভাতটাকে চিনির শিরার মধ্যে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। ভাতগুলো আমি চিনির শিরায় খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিট জাল হতে দেব ভাতটাকে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি জর্দা ভাতের ঢাকাটা খুলব। এখন আমি জর্দা ভাতের উপরে 1 চামচ ঘি দিয়ে দেবো উপর দিয়ে। একটু আমি নাড়িয়ে দিব। ভাতটাকে একদম আলতো হাতে নাড়তে হবে, নাহলে ভাতটা ভেঙে যেতে পারে। এখন আমি জর্দা ভাতের মধ্যে অ্যাড করব 1 ডালা গোলাপ জল ও 1 ডালা কেওড়া জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। জর্দা ভাতের মধ্যে এই গোলাপ জল আর কেওড়া জলটা ভেরি ইম্পর্টেন্ট। এটা না দিলে একদমই মনে হবে না যে আমি জর্দা ভাত খাচ্ছি। দিয়ে জর্দা ভাতটা 1 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, যাতে সেন্টটা চারিদিকে ছড়িয়ে যায়। চিনির শিরাটা পুরো ভাতের মধ্যে শুকিয়ে গেছে, পুরোপুরি টেনে গেছে। এখন আমি জর্দা ভাত থেকে নামিয়ে নেব। জর্দা ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে একটু ডেকোরেশন করে নেব। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে। 250 গ্রাম চাল দিয়ে আমি একটা নাস্তার রেসিপি
বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খুব দারুণ টেস্টিফুল রেসিপি হয়। আপনি যাকে হোক একবার বানিয়ে খাইয়ে দেখবেন, আপনার কাছে বারবার জানতে চাইবে যে রেসিপিটা কি করে বানিয়েছেন। তো বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখুন প্লিজ। কমেন্টে আমাকে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।